নামছে তীব্র কুয়াশা, আর এই কুয়াশা আসার ফলে আলু গাছে ধসা লাগতে শুরু করেছে। চিন্তায় মাথায় হাত চাষিদের। আলু গাছ মরে গেলে ফলন কম হবে, আর ফলন কম হলে ধার দেনা করে চাষ করেছে কিভাবে মহাজনকে মেটাবে এবং কিভাবে সারা বছর সংসার চালাবে বুঝে উঠতে পারছে না চাষিরা। আলু গাছ ধসা ধরে গেলে হবে, আমাদের লস হবে অনেক। ওষুধ না ভালো না দিতে পারলেই মরবে গাছ। আচ্ছা, এই যা কুয়াশা আসছে, তো মানুষ কত ওষুধ দেবে? ওষুধ দিয়েও গাছ রাখানো যাবে না। মানে এই কুয়াশাতে একদম পুরো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, গাছ অনেক নষ্ট। আর ফলন না হলে ঋণে পড়তে হবে, দিনায় পড়তে হবে। আলু ধসা লেগে যাবে তাড়াতাড়ি। ধসা লেগে গেলে মানে কি, মানে ক্ষতিটা কি হয়? গাছটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আলু আর হবে না ভালো। আলু না, আলু যদি না হয় ক্ষতি, গাদা ক্ষতি হবে। আলু গাছের পাতা ক্ষতি হবে, আলু গাছে ধসা এসে যাবে হয়। ধসা এসে গেলে কি হবে? ধসা এসে গেলে গাছে পাতা খসে যাবে, পাতা খসে গেলে পরে গাছে ফলন কম হবে। তাহলে ধার দেনা কি করে শোধ করবেন? সেই জন্যই তো ওষুধ দেওয়া হচ্ছে, যদি না রোগ লাগে সেই জন্যে। ওষুধ কিনতেও তো খরচা হচ্ছে। হ্যাঁ, খরচা মানে বিশাল টাকা দাম। পান খুব ভালো হবে, পাতা উচিত আমাদের। এই ধানের বিশাল ক্ষতি হয়েছে আমাদের। পার বিঘে কমপক্ষে আমার 4 থেকে 5 বস্তা ধান পার বিঘে ক্ষতি হয়েছে। আচ্ছা, কিন্তু অনুদান পাইনি, শুনছি দেবে, এ পর্যন্ত পাইনি কিছু। তাহলে এই মানে এখন এই যে এরকম কুয়াশা আসছে, যদি আলু গাছ নষ্ট হয়ে যায়, আর সরকারের কাছে কি আবেদন করবেন আপনারা? সরকারে আপনার করে বলবো, যদি ক্ষতি হয়, নাহলে বলতে লাভ নাই। ক্ষতি হলে বলবো, আর যদি ক্ষতি না হয় তো বলা যাবে না। মানে এইরকম কুয়াশা এলে কি ক্ষতি হবে? হতে পারে, যদি প্রতিদিন দিন যা পাশে বছর কুয়াশা আসে, ক্ষতি অবশ্যই হবে। আমার শহর কালনা থেকে রাজকুমার ঘোষ, কলকাতা টিভি।